প্রতারণা করিস না, কি করিস না? আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো? ভিডিও কলে বেটাকের সাথে কথা বলে উন্না যে সফটওয়্যার গুলো জালিং টাকার জন্য বের হয়েছে। হ্যাঁ, বিশ্বাস একটি সংসারের সবচেয়ে বড় ভিত্তি, আর সেই বিশ্বাস ভেঙে গেলে ভেঙে যায় একটি সুন্দর সম্পর্ক। স্বামীর একাধিক বিয়ে, পরকীয়া এবং সংসারের নিত্য নতুন অশান্তির কারণে বেশ কিছুদিন আগে এই তরুণীকে ডিভোর্স দেন তার স্বামী। প্রতারণা করিস না, কি করিস? তোরে ভালোবাসিনি আমি, ওইসব মেরে না বাকি। আমি তো তোরে ভালোবাসছি। তুই যদি দাঁড়ার পর বলতি যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য, এই বুকটা আমি মাথা রেখে ঘুমাইছি, তোর এই হাতে আমি ভাত খেয়েছি, তুই জানিস 4 মাস আমার ভাত যায় না পেটে। তবে ডিভোর্স মেনে নিতে পারেননি তিনি। তার স্বামীর পরকীয়ার অভিযোগের সত্যতা প্রমাণ করতে বড় বোনকে দিয়ে একটি ফাঁদ পাতেন। নির্জন স্থানে দেখা করার কথা বলে স্বামীকে ডেকে এনে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আপনি দাঁড়ান, আপনি আর আপনি যে আমার এইখানে প্ল্যানিং করে আনছেন, ওর ডিভোর্সের টাকা লাগতো আমার বলতো ও মামলা করতো, ওরা ডিভোর্স দিত মামলা করতো। এই ভাইরা ও তো ছিল না, ও মামলা করতে পারতো। ও কেন আরেকজন ড্রাফট করে আজকে আমার মিরপুর আনাইছে বলেন? ও কেন আনাইছে? আমি বিয়ে 100টা করছি, প্রেম করছি 100টা, ওদের সমস্যা কি? বোন ও আমার ছোট বোন, ওর আমি 2.5 বছর ধরে ওকে আমি চিনি। ওর যখন সমস্ত সবকিছু আমি শুনলাম তখন আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা। আর টিকটক নাম্বারটা নেওয়ার জন্য ওই টিকটকের ভিতরে ওকে আমি টার্গেট করছি। ওকে টার্গেট করে টিকটক থেকে ওকে আমি কথা বলতে সকালে একবার কথা বলি, সকালে একবার কথা হয় কি না হয়, বিকাল বেলা কথা হয় একবার, জাস্ট 2-3 মিনিট যা কথা হয়েছে সমস্ত ভয়েস সমস্ত কল রেকর্ড আছে, ঠিক আছে। তারপরে কথা ঠিক আছে আমরা দেখা করি, মানে দেখা করা জরুরি। আমি বাইরে চলে যাব, সত্যি আমি বাইরে চলে যাব। পরে এখন কথা হচ্ছে এরকম করতে করতে পরে কাছে ঠিক আছে ও আমার সাথে এসে দেখা করতে। তরুণী জানান স্বামীর সব ধরনের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন তিনি। সংসার টিকিয়ে রাখতে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছেন। আমি কোন দিক কম ছিলাম কথা বল। তোর কি চাহিদা মিটাইতে পারতাম না? সত্যি কথা বলবি, তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? সত্যি কথা বল, এই ক্যামেরার সামনে বল। আমি মা নিত্য সব ভুলে গেছি, তোর চাহিদা মিটাইতে পারতাম কি না? তুই কেন আমার এটি বুঝ দিবি? তোর অপেক্ষা আমি রয়েছি, তোর বাপ ব্যবসা ধরে তুই আমার নিয়ে আসবি। তুই তা না করে রোজ আমার মেসেজ করছিস ডিভোর্স। তুই একটাবার ভাবলি না যে এই মেয়েটা আমার কেন ডিভোর্স দেয় না? ও তো আমার ভালোবাসে, সংসার করবে। ডিভোর্স কি বোঝাস? তোদের মতো ছেলেরা কিচ্ছু বোঝে না। এমনকি স্বামীর একাধিক বিয়ের বিষয়টি মেনে নিয়েছিলেন তিনি। তারপরও প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়েছে তাকে। সবকিছুর পরেও তিনি শুধু স্বামীর সঙ্গে একটি স্বাভাবিক সংসার করতে চেয়েছিলেন। যে অবশ্যই যে 7 না কি বলে সেখানে যাও দেখা বিয়ে করছে, বলবো ওই 7 নম্বরটা থাকা অবস্থা। তারপর একটা নার্সারিরও বিয়ে করছে। এগুলো তোর মায়ের মুখের কথা, আমার মুখের কথা না, ঠিক আছে। আর আমার যখন বিয়ে করছে বলছে আর একটা বউ নেই, একটাই বিয়ে করছিল। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বোয়ালমারি। উনি এখানে আছে, ঢাকাতে আছে কেন? এই যে ওনার সাথে রিলেশন করছে। আপনার সাথে প্রেম করে উনি? হ্যাঁ, আমার এই 3 সপ্তাহ ধরে ডিভোর্স ছিল। স্বামী স্ত্রী যখন সম্পর্ক করে তখন কি একটা বিয়ে তার হাজবেন্ডের দিকে তাকা সে কি করলো না করলো আমরা বুঝান। ও যে ভিডিও গুলো করছে ওগুলো আমি জীবনও জানি না। বাড়িতে যে আমার ইমতে দিয়ে ব্ল্যাকমেল করে সাথে রেখে দিল ছুড়ে দেয়। সংসার করবেন না কেন সেটা আপনার কেমন মনে হচ্ছে? ও যে পরকে করার যে অত্যাচার করবে আমি আর পাবো না। আমার ডিভোর্স কেন দিল? আচ্ছা, পাড়া থেকে একটা মেয়ে আইনে ভালো করে সংসার করে না, আমি তো পাড়ার মেয়ে, আমি কোটি আপনি বলছেন আপনার বিভিন্ন ভিডিও করে রাখেন, কিন্তু এই ভিডিওগুলো কেন করে রাখতো আপনি সেটা বুঝতেন না? আমি বলে কেমন বুঝবো? এখন আপনাদের আমি কি বলবো? আমি কাবিল টাবিল বুঝতাম না, আমি করবো সংসার। আমি খুবই বুঝতেছি ভাই, এখন আমি তবে হচ্ছে যাক। তবে স্বামীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন তার স্ত্রী বিভিন্ন পুরুষে আসক্ত ছিলেন। অনলাইনে একাধিক ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ করেন তিনি। এটা ওদের ব্যবসা। আমার সুধাগত সাংবাদিক ভাইরা আমি বলি, ও আমার ওয়াইফ ছিল, ওর এইসব তাড়না আমি সহ্য করতে পারি নাই। সারাদিন ছেলে মানুষ শীতের ভিতরে কাজ করে আসছি, আইসে দেখো ফোনে ভিডিও কলে বেটাকের সাথে কথা বলে উন্না যে সফটওয়্যার গুলো জালিং টাকার জন্য বের হয়েছে। হ্যাঁ, এগুলো দেখলে কোনো স্বামীর মাথা ঠিক থাকে? ওরা মারবে না কি করবে? তোরা আমি সেই হিসাব করে তুই বারবার বলা সত্ত্বেও তোর ডিভোর্স পেপার দিছি। তোর উচিত ছিল তোর দেড় টাকার জন্য তুই মামলা করতি। তুই আরেক মহিলার যে আজকে আমার এই মিরপুর এলাকায় কেন ট্রাপ করলি? কেন ট্রাপ করে আটকায় 3-4 লাখ কেন আমার বাপের দিয়ে ফোন দিয়ে চাস?
তোর প্রবলেম ছিল তুই থানায় কেন গেলি না? শুধু তাই নয়, এসবের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ তোলেন তিনি। এসব কারণেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বলে দাবি করেন এই ব্যক্তি। বাইরের লাস্টে থেকে কল আসে, যদি 5 মিনিট হয় $1 আসে ওই সফটওয়্যারে। এর একটা আবার কোম্পানি আছে, ওই কোম্পানি বাংলাদেশে যে কোনো একজন মেনটেন করে ওই ধরনের, সেই ধরনের কাজগুলো ওরা করে বেড়ায়। আমার 2 বছর বিয়ের বয়সে আমি শুনি ওর কোনো বোন আছে, ওর কোনোদিন চেহারাও দেখিনি আমি। তাহলে ও আজকে কেন এই মহিলাদের সাথে অ্যাড হয়ে, কেন ও ওই ছেলে পেলে দিয়ে ও কেন আমার এখানে আইনে আমার ট্রাফিক করে আমার মোবাইল মানি ব্যাগ সব নিয়ে ইনফ্যাক্ট আমার মার খাওয়াইছে, আমার মারছে ওরা কেন? তার মানে ওদের তো ব্যবসায়ী এটা মনে হয়। হ্যাঁ, অবশ্যই এটাই ওদের মূলত ব্যবসা। এটা আমি মাইনে নিতে পারি নাই দেখাই ও আমার বাড়িতে আসে না। আমার অসুস্থ মা, তারে আমি ফেলে রাইখে 5টা মাস ওর ওখানে কাজ করছি শীতের ভিতরে। তিনি জানান তার সাবেক স্ত্রী বিভিন্ন যুবককে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। এমনকি ঘটনার দিনও পরিকল্পনা করে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। এরপর তার কয়েকটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বোটানিক্যাল গার্ডেনে ছেলে পেলেদের নিয়ে আমার আটকায় কেন মারলো, কেন আমার ফোন মোবাইল টাকা পয়সা এগুলো কেন নিল? 8জন লোক ছিল, এখন কেউ নাই, দেখেন একটাও নাই, এখন একটাও নাই। দেখেন ওদের সাথে চুক্তি করে যে ছেলেগুলো আসছিল ভাড়া করছিল, সেই ভাড়া করে একটা ছেলে এখানে নাই, একটাও নাই এখানে। চিন্তা করে দেখেন, আমার সর্বোপরি একটা কথা, ও আমার ওয়াইফ ছিল, আমি ওরা তালাক দিছি। ওর দেন মরার টাকা যদি লাগতো ও থানায় যায় মামলা করতো, কোর্টে যায় মামলা করতো। ও কেন আবার আরেকটা মহিলাদের ট্রাপ করে এখানে আনলো, কেন আনলো? আমার সাথে প্রতারণা কেন করলো? এখানে যাই কাই না। তিনি আরও বলেন, সংসার টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। নিয়মিত চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য ভ্যান পর্যন্ত চালিয়েছেন। স্ত্রীর সব চাহিদা পূরণ করতে চেষ্টা করেছেন, কিন্তু তারপরও স্ত্রীর মন জয় করতে পারেননি বলে দাবি করেন তিনি। কুরিয়ার সার্ভিসে চাকরিও করছি, কিছু টাকা এক্সট্রা ইনকাম করার জন্য আমি ওই এলাকার ভিতরে ভ্যান পর্যন্ত চালাইছি 5টা মাস, 1টা 2টা মাস না 5 মাস। এমনও দিন গেছে রাতে 3টার সময় বাসায় গেছে শীতের দিনে। আমার ওখানে 3 মাস ছিল, 4 ঠিক মাস আছে? চলে আসছে রোজার মধ্যে। বুঝতে পারছি, রাতে 2টায় 3টায় যে কোনো সময় আমার বাসায় যেতে হয়েছে। ঠিক আছে, এখন আপনি বলেন, আমি যেহেতু চাকরি করতে আসছি মানে কি ওরে নিতে আইছি, ওরে নেওয়ার জন্য আসছি। তোর বাবা একটা বার আমার সাথে কথা বলে, ঠিক আছে, আমি বলি যে ওকে নেওয়ার জন্যই তো আমি আসছি রে ভাই। আমার মারে এই অবস্থা ফেলে আমি ওরা নেওয়ার জন্য আসছি, যেহেতু ওর সাথেই হয় নাই। ওরা আমি 1000বার বুঝেছি। এখন আপনাদের কাছে বলি, ও লাস্টের 1 মাসে 3টা ফোন কিনছে কিস্তির মাধ্যমে। আমার ফোনটা চেক করে দেখেন, বিগত 3 দিন ধরে অপ্পো শোরুমের থেকে আমার ফোন দেয় যে আপনার কিস্তির লোনের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনারা লোন কেন পরিশোধ করেন না। আমার ফোনটা চেক করে দেখেন, বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা আমি নিজেও টাকা দিছি, আমার ভোটার আইডি কার্ডও দিয়ে দিছি। আমার গেল কালকে এটা কি একই ঘটনায় দুই পক্ষের দুই রকম বক্তব্য সামনে এসেছে। কার অভিযোগ সত্য আর কার দাবি সঠিক সেটির তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।